আজকে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করলাম শীত আসার আগে, শীতের সবজি সেটাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। কে কোথা থেকে আমার ব্লগ দেখো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলে আসলাম রান্না করার জন্য, ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম। তো প্রথমে সিমগুলো কেটে নেওয়ার পর তার সাথে দিয়ে দেবো একটা আলু দেওয়ার পর আমি এখানে একটা গাজরও কেটে নিলাম। আজকে আলু সিম গাজর দিয়ে একটা সবজি রান্না করব। তো সেটা কেটে নেওয়ার পর এখন চলে আসলাম মিষ্টি কুমড়াটা কাটার জন্য। তো কুমড়াটাকে ভালোভাবে কেটে নিলাম, এটাকে আমি ভাজি করব তার জন্য। তো এখন এইগুলো রান্না করার জন্য আমার পেঁয়াজ আর রসুনের প্রয়োজন। তো সেইগুলোকে এখন কেটে নেব, সবগুলো উপকরণ কেটে নেওয়ার পর এখন চলে আসলাম রান্না করার জন্য। তো এখানেতে প্যানটা বসিয়ে তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর পেঁয়াজ, এগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা কুমড়াগুলোও। তো এগুলোকে দিয়ে এখন এর মধ্যে আমি হলুদ আর দিয়ে দেব লবণ, সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। এখানে আর কোনো মশলা দিতে হবে না, শুধু হলুদ আর লবণ দিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর এই তো দেখতে পাচ্ছেন আমার কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর মধ্যে যদি চিনিটা না দেন তাহলে আসল টেস্টটা পাবেন না, তার জন্য আমি চিনিও দিয়ে দিলাম। তো এখন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার কুমড়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমার রান্নাটাও শেষ, তাই নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পারছো, এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এখন চলে আসলাম সিমটা রান্না করার জন্য, তার জন্য আবারও প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। তো সবগুলো দিয়ে এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য পানি দিয়ে দিলাম। তো মশলাটা কষানো শেষ হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো এখন ভালোভাবে ভেজে নেব। তো আমার সবজিটা ভালোভাবে ভেজে নেওয়া শেষ, এখন আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিয়ে দিবেন, কারণ আমি অনেকক্ষণ ভেজেই সবজিটা রান্না করতেছি, তার জন্য বেশি পানির প্রয়োজন নেই। হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমার বাজার সময়। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, চুলা থেকে নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রুই মাছ, তারপর ধনিয়া পাতা। তো রান্নাটা শেষ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। তারপর আমি চলে আসলাম কাপড়গুলো ধুয়ে দিয়ে দেওয়ার জন্য। এই তো কাপড়গুলো ধুয়ে মেলেও দিলাম, রোদ ছিল অনেকটাই। তো যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই পেজটা ফলো